নমস্কার বন্ধুরা। আ আজকে উইকেন্ডে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। তো বাচ্চাদের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে। তো এখানে এতটাই গরম যে বাচ্চাদের উইকেন্ডে সাধারণত পার্কেই নিয়ে যাই, যাতে পুরো সপ্তাহ তো বেরোতে পারে না। তো পার্কে গেলে একটু খেলতেও পারবে, ওদের ভালোও লাগবে। বাট এখন এতটাই গরম শুরু হয়ে গেছে যে আর পার্কে নিয়ে যাওয়া যায় না। তো অনেক খুঁজে, খুঁজে ভাবলাম এখানটাতেই ঘুরে আসি। আসলে এই জায়গাটা পুরোটা এরকম ওপেন খোলা হলে কি হবে, পুরোটাতেই পুরো হাই স্পিড আছে। যেখানেই যাবেন মানে এখানে পরিবেশটা না মনে হবে যেন আপনি এত সুন্দর একটা জায়গায় এসেছেন, না গরম না ঠান্ডা, খুব সুন্দর। আর এমনিতেও জায়গাটা খুব সুন্দর যে মনই ভালো হয়ে যায়। আর চারদিকে দেখতেই পাচ্ছেন পুরো গ্রিনারি। এটা যেহেতু মরুভূমি প্রধান দেশ, এখানে তো আর সেইভাবে গাছপালা হয় না সাধারণত বাড়িঘরগুলোতে। পার্কে গেলে একটু সবুজ আমরা অবশ্যই পাই। কিন্তু এখানেও দেখুন কত সুন্দরভাবে গ্রিনারি রয়েছে, আর চারপাশটা দেখুন কতটা ক্লিন। আর এই সামনে এত সুন্দর এই শোপিস দেখে এত ভালো লাগলো। দেখুন কত সুন্দরভাবে সাজানো, আর কি নিখুঁত কাজ। সবাই দাঁড়িয়ে সেলফি তুলছিল। আমি ভাবলাম আমি একটু ভিডিওই করে নিই। এত সুন্দর যে দেখে মুগ্ধ হয়ে গেলাম। কত সুন্দর আর্ট বলুন। এগুলো যে করতে কতদিন লেগেছে কে জানে। এতটা সুন্দর। হ্যাঁ, আর এতটা নিট অ্যান্ড ক্লিন। এখানে কন্টিনিউয়াসলি লোক যাতায়াত করছে। তারপরেও দেখি কন্টিনিউয়াসলি ওরা না ওই জায়গাগুলো পরিষ্কার করে যাচ্ছে। সুইপারগুলো আসছে কিছুক্ষণ পর পর পরিষ্কার করে যাচ্ছে, আসছে কিছুক্ষণ পর পর পরিষ্কার করে যাচ্ছে। আর কি সুন্দর কারুকার্য দেখুন, লাইটিং বলুন, এই ক্রিস্টাল। আর এই জায়গাটার নাম হলো ক্রিস্টাল ওয়ার্ক। দেখুন এখানে নিচে ফ্লোরগুলো এত সুন্দর করে করা। প্রথমে দেখে না আমি মানে প্রথম ঢুকতে গিয়েই যখন পায়ের সামনে পড়েছিল আমি ভয়ে ভাবলাম পা দেওয়া যাবে কি যাবে না। পর দেখছি যে না, এটা পুরোটা জায়গা জুড়ে ওরকম আছে। তো ভাবলাম যে চলো, সব সময় তো আর ঘোরা হয় না, হাঁটা হয় না এই গরমে, একটু হেঁটেই আসি। তো আবার একটু বসে নিয়ে আবার হাঁটা শুরু করলাম। আমার মেয়েকে দেখো, সে তো দেখে আর দৌড়ায়, সে কিছুতে ওখানে পা দেবে না। তো সেই কারণে আবার একটু হাঁটা শুরু করলাম। আর বেশ ভালোও লাগছে, এত সুন্দর। গরমে তো খুব একটা বেরোনোও হয় না বা হাঁটাও হয় না, এখানে সবসময় ঘরেই থাকা হয়। আর যেহেতু যখন পার্কে যাওয়া হয় তখন একটু হাঁটা হয়। এখন তো যেহেতু গরম পড়ে গেছে, পার্কে যাওয়া পুরোই বন্ধ। তো সেই কারণে এখানে একটু হেঁটে নিচ্ছি। আর এইটা হলো কাতারের আরেকটা ভ্রমণ স্থান। আপনি যদি কাতারে ঘুরতে আসেন, আপনাকে এখানে অবশ্যই ওরা ঘুরতে নিয়ে আসবে। কোনো ট্যুরিস্টের মাধ্যমে আসলে বা নিজেও যদি আসেন, অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। এটা খুব সুন্দর একটা জায়গা। এটার নাম হলো ক্রিস্টাল ওয়ার্ক। তো মানে দারুণ। এখানে আসলে আপনার মনটা এমনিই ভরে যাবে। দেখুন কতটা সুন্দর কালারিং ফ্লোরগুলো। কন্টিনিউয়াসলি সবাই যাচ্ছে, এর উপর হাঁটছে। দেখুন একটুও নোংরা বা ধুলো নেই। আর এই কারুকার্যগুলো যারা করেছে তারা কতটা সময় নিয়ে নিখুঁতভাবে করেছে ভাবুন। দেখলেই মানে মনে হচ্ছে বাবা কত সুন্দর। আর প্রত্যেকটা সাথে একেকটার কোনো মিল নেই। প্রত্যেকটা আলাদা, আলাদা থিম। প্রত্যেকটা কোনোটা ফিশ, কোনোটা মানে একেক জায়গায় একেক রকম। কিন্তু প্রত্যেকটা এতটাই সুন্দর যে দেখেই মন ভরে যাবে। আর এখানে কালারিংয়ের কথা কী বা বলবো, দেখুন এই যে উপরে যে লাইটিংগুলো আছে, এগুলো একেকটা সময় একেকটা কালার চেঞ্জ হচ্ছে। মানে দেখে খুব ভালোই লাগবে। আর পরিবেশটাও আবার এত লোকজন যাতায়াত করছে, কোনো সাউন্ড বা চিৎকার চেঁচামেচি নেই, সব নির্ঝুম। তো আমি আবার প্রত্যেকটা বাচ্চাগুলোকে বসিয়ে দিয়ে আসলাম। এসে প্রত্যেকটা ঘুরে, 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 ঘুরে দেখছি। আর এই যে এগুলো দেখছেন, এইগুলো কিন্তু প্রত্যেকটা ক্রিস্টালেরই। আর এতটা সুন্দর লাইটিং করে করা, প্রত্যেকটা ছোট, 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 ছোট নিখুঁত স্টোনও আছে এখানে। এজন্য প্রত্যেকটা ঘুরে, ঘুরে আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম। এগুলো সব ভিডিও করা মানে একটু স্মৃতির হিসেবেও থাকা। দেখুন এতটা ভালো লাগছে দেখতে, চারদিকটা সুন্দর। আর বাচ্চারা কি সুন্দর এর উপরে ঘুমোচ্ছে, খেলছে, এগুলোকে নিয়ে ফটো তুলছে। তা আমিও সুন্দর করে প্রত্যেকটা একেকটা করে ঘুরে, ঘুরে দেখছিলাম। এটা অনেকটা বড় জায়গা জুড়ে। পুরোটা তো সম্ভব না। যেখানটায় বসেছিলাম তার আশেপাশে পুরো ফ্লোরটা আমি দেখছিলাম যে কোনটা কী কাজ করা। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার